গালকাটা সুমনকে গ্রেপ্তার করার পরে তাৎক্ষণিকভাবে তার সাথে জিজ্ঞাসাবাদ করে তার সেখান থেকে আমরা পালসার মোটরসাইকেল যেটা নিয়ে সে ছিনতাইটা করেছিল সেই মোটরসাইকেলটা উদ্ধার করি। পাশাপাশি আরও বেশ কিছু জিনিস সেখানে পাই। আসলে সে যেহেতু প্রফেশনাল ছিনতাইকারী, কোনো সময় সে পিকআপ ব্যবহার করতো, কোনো সময় মোটরসাইকেল ব্যবহার করতো, কোনো সময় হেঁটে হেঁটে এই কাজটা করতো। তার এখান থেকে একটা পিকআপ গাড়ি, তালা কাটার যন্ত্র থেকে শুরু করে অনেকগুলো বিষয় উদ্ধার করি। এবং এই ছিনতাইয়ের বাইরেও মানে ওই যে ফাহমিদা আক্তার যিনি বাদী হয়েছিলেন ভিকটিম, ওনার যে মালামাল, এর বাইরেও আরও বেশ কিছু ছিনতাইয়ের আমরা আলামত তার বাসা থেকে উদ্ধার করি। এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পরে রায়হানের বাড়িতে আমরা রেড করি। রায়হানকে পাইনি, বাট ছিনতাই করার অনেক মালামাল রায়হানের বাড়িতে আমরা উদ্ধার করতে পারি। এদেরকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের আরেকজন সদস্যকে আমরা গ্রেপ্তার করি, সুজন। তার বাসা থেকেও আমরা ছিনতাইয়ের কৃত অনেক মালামাল উদ্ধার করি এবং বেশ কিছু আলামত উদ্ধার করি। এবং আমাদের ধারণা যে এইখানে যে সুমনের ওয়াইফ, সেও এই ঘটনার সাথে সম্পৃক্ত, কারণ সে জানে যে তার হাজব্যান্ড এই ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটায় এবং ঘটানোর পরে মালামালগুলো বাসায় রাখে, তারই হেফাজতে রাখে, তারই জিম্মায় রাখে এবং সেখান থেকে আবার অন্য জায়গায় সে বিক্রি বা অন্যভাবে ডিসপোজাল করা হয়। তবে এটা স্বীকার করেছে যে পোশাকটা তারা কাছাকাছি একটা কালার, একদম এক্স্যাক্টলি আমাদের এরকম কালার তো অনেকেই এখন ব্যবহার করে, এই কালারের কাছাকাছি একটা কালার দিয়ে তারা একটা পোশাক বানিয়ে নিয়ে এসেছে। দমকাইবি না, সিনারা কোথায়